প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই সত্যিকার ভূতের গল্পটি পাঠিয়েছিল আয়েশা নীলা। আর এই ভৌতিক ঘটনা ঘটেছিল তার খালাতো বোন সোহানা ও তার নিজের সাথে। আজকের বিশেষ প্রশ্ন, তোমরা কি কেউ কখনো রাতের বেলা অস্বাভাবিক কিছু দেখেছো? আর দেখে থাকলে তা কি ছিল? নীলা শহরে বসবাস করত। নতুন বিয়ে হওয়ার পর সে তার নানার বাড়ি বেড়াতে যায়। তার নানার বাড়ি ছিল একটি গ্রামে। যেখানে পৌঁছেই তার নানি তাকে বলল, দেখো, তোমার নতুন বিয়ে হয়েছে। এই সময় তুমি খুব সাবধানে চলাচল করবে। আমাদের বাড়ির পাশে যে দুইটি তালগাছ আছে সেখানে কখনো একা যেও না। একদিন দুপুরে গরুর মাংস দিয়ে ভাত খেয়ে নীলা ও তার খালাতো বোন সোহানা গ্রামের ফসলি জমির দিকে বেড়াতে গেল। কিছুটা রাস্তা অতিক্রম করতেই হঠাৎ তারা লক্ষ্য করল তাদের পিছু পিছু একটি কুকুর হেঁটে আসছে। কুকুর নিয়ে নীলার ভীষণ ভয়, তাই তারা এবার নিজেদের রাস্তা পরিবর্তন করল। কিন্তু একই সেই কুকুরটিও তাদের পরিবর্তিত রাস্তায় এসে আবার তাদের অনুসরণ করা শুরু করল। এবার হঠাৎ কিছু একটা মনে হতেই নীলা ও সোহানা দৌড় শুরু করল জমির মধ্য দিয়ে। আর সেই সাথে ওই কুকুরটিও দৌড় দিল তাদের পিছু পিছু। সামনে একটি ভীষণ ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলে একটি পুরনো বাড়ি আছে, যেখানে গ্রামের মানুষজন যেতে ভয় পেত। কিছু বছর আগে এক ব্যক্তি ওই বাড়িতে রহস্যজনকভাবে মারা যায়। আর এরপর থেকেই ওই জঙ্গলে মানুষ একা যেতে সাহস করে না। কুকুরটি যেন তাদেরকে দৌড়ে ওই জঙ্গলে প্রবেশ করাতে চায়। এবার তারা দ্রুত পাশের ধানের জমিতে বসে পড়ল, যাতে করে কুকুরটি যেন তাদের আর না দেখতে পারে। আর হলো তাই, কুকুরটি তাদের আর খুঁজে পেল না। কুকুরটি তাদের আর খুঁজে না পেয়ে সেখানে চিৎকার দিয়ে উঠল। আর এই চিৎকার তাদের কাছে কুকুরের কান্নার মতো মনে হলো। কিছু সময় পর কুকুরটি ওই ঘন জঙ্গলের দিকে চলে গেল। এবার নীলা ও সোহানা সেখান থেকে দ্রুত উঠে এসে লক্ষ্য করল একটু দূরে তাদের এক দূর সম্পর্কের নানু ধান শুকাচ্ছে। দ্রুত তারা সেখানে গেল এবং ওই নানুকে সমস্ত ঘটনা খুলে বলল। তিনি কিন্তু তখন আসল ব্যাপারটা বুঝতে পারলেন না। এমনকি নীলা ও সোহানাও আসল ব্যাপার বুঝতে পারেনি। এবার ওই নানু তাদেরকে তাদের বাড়ি পৌঁছে দিয়ে আসলেন। ওই দিন রাত ঠিক 1টার সময় নীলা মোবাইলে তার স্বামীর সাথে কথা বলছিল। আর ওই সময় বিদ্যুৎও ছিল না। চারিপাশ ভীষণ অন্ধকার ও নিস্তব্ধ ছিল। মোবাইলে কথা শেষ হতেই নীলার চোখ পড়ল দুটি তালগাছের দিকে। অন্ধকারের ভেতরে সে লক্ষ্য করল দুটি মানুষের মতো কিছু তার দিকে এগিয়ে আসছে। কিন্তু একই জিনিস দুটি কাছে আসতেই সে বুঝল দুটি মাথা, যেখানে কোনো শরীর নেই। এই দৃশ্য দেখে নীলা ভীষণ এক চিৎকার দিয়ে উঠল। একই ঘরে ঘুমিয়ে থাকা সোহানা দ্রুত বিছানা থেকে উঠে আসলো এবং পাশের ঘর থেকে নীলার নানু ছুটে এসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে এত রাতে? এমন চিৎকার দিলে কেন? এবার নীলা সমস্ত ভৌতিক ব্যাপার জানালো। নানু প্রথমে কিছুটা অবাক হলেন,
তবে তিনি নীলার ভয় কাটানোর জন্য বললেন, ওহ, ওরা আর কেউ না, পাশের বাড়িতে দুটি ছোট ছেলে থাকে, ওরাই হবে হয়তো। আর এত রাত হয়েছে, তুমি এখনো ঘুমাওনি কেন? দ্রুত ঘুমিয়ে যাও, সকালে এ ব্যাপারে কথা হবে। নীলা ও সোহানা দুইজন একই বিছানায় শুয়েছিল। তাদের তখন আর ঘুম আসছিল না। এবার সোহানা বিছানার এক পাশে বসে মোবাইল চালানো শুরু করে। আর কখন যেন নীলা ঘুমিয়ে যায়। হঠাৎ এক চিৎকারে নীলার ঘুম ভেঙে যায়। বিছানায় উঠে বসে সে দেখে সোহানা ভীষণ ভীত দৃষ্টি নিয়ে সামনের দিকে ইশারা করছে, আর মুখ থেকে কোনো কথা বাহির হচ্ছে না। পাশের ঘর থেকে সোহানার মা এসে তাকে দ্রুত তার ঘরে নিয়ে গেলেন এবং বেশ কিছু সময় পর সে জানায় মোবাইল চালাতে চালাতে হঠাৎ তার মনে হয় দরজার দিক থেকে কেউ যেন তাকে ডাকছে। সে দ্রুত ওই দিকে তাকায়, কিন্তু সেখানে সে দেখে দুটি লাল চোখ অন্ধকার থেকে এক হাত বাড়িয়ে তাকে ইশারায় ডাকছে। এই দৃশ্য দেখেই সে চিৎকার দিয়ে ওঠে। সকালবেলা তাদের এক পরিচিত ব্যক্তি আসেন, যিনি এই সব ভৌতিক সমস্যার সমাধান করতে পারেন। তিনি বাড়ির উঠানে বসে নীলা ও সোহানার কাছ থেকে সব ঘটনা শুনছিলেন। আর এমন সময় নীলার নানু রান্নাঘরে রান্না করছিল। হঠাৎ তিনি চিৎকার দিয়ে ওঠেন এবং দ্রুত বাইরে এসে বলেন, কালো চেহারার কেউ যেন আমাকে রাস্তার পাশে দেওয়াল থেকে দেখছিল। চিৎকার দিতেই হাওয়ায় মিলিয়ে গেল। এই কথা শুনে দ্রুত বাইরে যেয়ে কিন্তু কাউকেই দেখা গেল না। এবার পরিচিত ব্যক্তিটি বলল, দেখুন, আমি সমস্ত ব্যাপার বুঝতে পেরেছি। ওই দিন দুপুরে যখন নীলা ও সোহানা গরুর মাংস খেয়ে বাহিরে যায়, তখন তাদের উপর খারাপ কিছু নজর দেয় এবং তারা প্রতিনিয়ত এই দুইজনকে অনুসরণ করতে থাকে। এমনকি কিছু সময় আগে রাস্তার পাশের দেওয়ালের ওই দিকেও তারা ছিল। আমি কিছু ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি, আশা করি এতেই সমস্যার সমাধান হবে। ওই ব্যক্তির ব্যবস্থা অনুসরণ করে সেই যাত্রা নীলা ও সোহানা ওই ভৌতিক ব্যাপার থেকে মুক্তি পায়।